হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। স্বাগতম তোমাদের প্রিয় লার্নিং ওয়ার্ল্ড টিঙ্কারলি কিডসে। আজকে আমরা আমাদের বাগানের এবং প্রকৃতির ছোট্ট এক জগতে হারিয়ে যাব। আমরা আজকে শিখব 30টি ছোট বড় পোকামাকড়ের নাম, বাংলা এবং ইংরেজিতে। আমরা প্রতিটি নাম 2 বার করে বলবো এবং সেই পোকাটি প্রকৃতিতে কি কাজ করে তাও জানব। চলো বন্ধুরা, আমাদের মজার অভিযানটি শুরু করা যাক। এটি হলো পিঁপড়া। পিঁপড়াকে ইংরেজিতে বলে অ্যান্ট। পিঁপড়াকে ইংরেজিতে বলে অ্যান্ট। পিঁপড়েরা সব সময় লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে চলে এবং তারা খুব পরিশ্রম করে নিজেদের খাবার সংগ্রহ করে। এটি হলো মৌমাছি। মৌমাছিকে ইংরেজিতে বলে বি। মৌমাছিকে ইংরেজিতে বলে বি। মৌমাছি ফুল থেকে মিষ্টি মধু সংগ্রহ করে এবং সে তাদের মৌচাকে সেই মধু জমা করে। এটি হলো প্রজাপতি। প্রজাপতিকে ইংরেজিতে বলে বাটারফ্লাই। প্রজাপতিকে ইংরেজিতে বলে বাটারফ্লাই। প্রজাপতি তার রঙিন ডানা মেলে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়াতে খুব পছন্দ করে। এটি হলো মশা। মশাকে ইংরেজিতে বলে মস্কিটো। মশাকে ইংরেজিতে বলে মস্কিটো। মশা কানের কাছে ভন ভন শব্দ করে ওড়ে এবং সে সুযোগ পেলেই রক্ত শুষে নেয়। এটি হলো মাছি। মাছিকে ইংরেজিতে বলে ফ্লাই। মাছিকে ইংরেজিতে বলে ফ্লাই। মাছি তার ছোট্ট ডানা দিয়ে খুব দ্রুত উড়ে বেড়ায় এবং সে নোংরা জায়গায় বসতে পছন্দ করে। এটি হলো তেলাপোকা। তেলাপোকাকে ইংরেজিতে বলে ককরোচ। তেলাপোকাকে ইংরেজিতে বলে ককরোচ। তেলাপোকা ঘরের অন্ধকার কোণে বা রান্নাঘরে লুকিয়ে থাকে এবং আলো জ্বললে দ্রুত পালিয়ে যায়। এটি হলো ফড়িং। ফড়িংকে ইংরেজিতে বলে ড্রাগন ফ্লাই। ফড়িংকে ইংরেজিতে বলে ড্রাগন ফ্লাই। ফড়িং হেলিকপ্টারের মতো শূন্যে এক জায়গায় স্থির হয়ে ভেসে থাকতে এবং দ্রুত উড়তে পারে। এটি হলো ঝিঁঝি পোকা। ঝিঁঝি পোকাকে ইংরেজিতে বলে ক্রিকেট। ঝিঁঝি পোকাকে ইংরেজিতে বলে ক্রিকেট। এই পোকাটি রাতের অন্ধকারে ঝিঁঝি শব্দ করে প্রকৃতিতে সুন্দর এক সুর তৈরি করে। এটি হলো গুবরে পোকা। গুবরে পোকাকে ইংরেজিতে বলে বিটেল। গুবরে পোকাকে ইংরেজিতে বলে বিটেল। গুবরে পোকা তার শক্ত পিঠের খোলস দিয়ে নিজেকে রক্ষা করে এবং মাটিতে হেঁটে চলে। এটি হলো শুঁয়োপোকা। শুঁয়োপোকাকে ইংরেজিতে বলে ক্যাটারপিলার। শুঁয়োপোকাকে ইংরেজিতে বলে ক্যাটারপিলার। শুঁয়োপোকা গাছের সবুজ পাতা কুড়মুড় করে খায় এবং বড় হয়ে সুন্দর প্রজাপতিতে রূপ নেয়। এটি হলো উই পোকা। উই পোকাকে ইংরেজিতে বলে টার্মাইট। উই পোকাকে ইংরেজিতে বলে টার্মাইট। উই পোকা মাটির নিচে বা কাঠের ভেতর বড় কলোনি বা ঢিবি তৈরি করে বসবাস করে। এটি হলো জোনাকি পোকা। জোনাকি পোকাকে ইংরেজিতে বলে ফায়ারফ্লাই। জোনাকি পোকাকে ইংরেজিতে বলে ফায়ারফ্লাই। জোনাকি পোকা রাতের অন্ধকারে তার শরীরের পেছনে সুন্দর মিটিমিটি আলো জ্বালায়। এটি হলো ঘাস ফড়িং। ঘাস ফড়িংকে ইংরেজিতে বলে গ্রাস হপার। ঘাস ফড়িংকে ইংরেজিতে বলে গ্রাস হপার। ঘাস ফড়িং তার লম্বা পেছনের পা দিয়ে ঘাসের ওপর এক জায়গা থেকে অন্য জায়গায় বিশাল লাফ দেয়। এটি হলো মথ। মথকে ইংরেজিতেও বলে মথ। মথকে ইংরেজিতে বলে মথ। মথ দেখতে অনেকটা প্রজাপতির মতো হলেও সে রাতের বেলা আলোর চারপাশে ঘুরতে ভালোবাসে। এটি হলো উকুন। উকুনকে ইংরেজিতে বলে লাউস। উকুনকে ইংরেজিতে বলে লাউস। উকুন খুব ছোট একটি পোকা যা মানুষের চুলে লুকিয়ে থাকে এবং মাথা চুলকাতে বাধ্য করে। এটি হলো বোলতা। বোলতাকে ইংরেজিতে বলে ওয়াস্প। বোলতাকে ইংরেজিতে বলে ওয়াস্প। বোলতা গাছের ডালে বা দেয়ালে সুন্দর বাসা তৈরি করে এবং এর হুল খুব বিষাক্ত হয়। এটি হলো
লেডিবাগ। লেডিবাগকে ইংরেজিতেও বলে লেডিবাগ। লেডিবাগকে ইংরেজিতেও বলে লেডিবাগ। এই পোকাটি দেখতে লাল রঙের উপর কালো ফোঁটাযুক্ত এবং সে গাছের ক্ষতিকর পোকা খেয়ে গাছের উপকার করে। এটি হলো ছাড় পোকা। ছাড় পোকাকে ইংরেজিতে বলে বেডবাগ। ছাড় পোকাকে ইংরেজিতে বলে বেডবাগ। ছাড় পোকা বিছানা বা খাটের আনাচে কানাচে লুকিয়ে থাকে এবং রাতে কামড়ায়। এটি হলো সাধারণ পোকা। পোকাকে ইংরেজিতে বলে বাগ। পোকাকে ইংরেজিতে বলে বাগ। এই ছোট পোকাগুলো বাগানের মাটির উপর এবং গাছের পাতায় গুটি গুটি পায়ে হেঁটে চলে। এটি হলো আরশোলা। আরশোলাকে ইংরেজিতে বলে রোচ বা ককরোচ। আরশোলাকে ইংরেজিতে বলে রোচ। আরশোলা খুব দ্রুত দৌড়াতে পারে এবং সে নোংরা ও স্যাঁতস্যাঁতে জায়গায় বাস করে। এটি হলো সিল্ক পোকা বা রেশম পোকা। সিল্ক পোকাকে ইংরেজিতে বলে সিল্কওয়ার্ম। সিল্ক পোকাকে ইংরেজিতে বলে সিল্কওয়ার্ম। এই পোকাটি তার শরীর থেকে এক ধরনের লালা বের করে দামি রেশমি সুতো তৈরি করে। এটি হলো পাতা পোকা। পাতা পোকাকে ইংরেজিতে বলে লিফ ইনসেক্ট। পাতা পোকাকে ইংরেজিতে বলে লিফ ইনসেক্ট। এই পোকাটি দেখতে একদম গাছের সবুজ পাতার মতো, তাই তাকে সহজে চেনা যায় না। এটি হলো লাঠি পোকা। লাঠি পোকাকে ইংরেজিতে বলে স্টিক ইনসেক্ট। লাঠি পোকাকে ইংরেজিতে বলে স্টিক ইনসেক্ট। এটি দেখতে একদম গাছের শুকনো ডাল বা লাঠির মতো এবং সে গাছের ডাল ধরে স্থির হয়ে বসে থাকে। এটি হলো পিশু। পিশুকে ইংরেজিতে বলে ফ্লি। পিশুকে ইংরেজিতে বলে ফ্লি। পিশু খুব ছোট হলেও সে কুকুর বা বিড়ালের গায়ের পশমে লুকিয়ে থেকে অনেক উঁচুতে লাফাতে পারে। এটি হলো ড্রাগন ফ্লাই লার্ভা। ড্রাগন ফ্লাই লার্ভাকে ইংরেজিতেও বলে ড্রাগন ফ্লাই লার্ভা। ড্রাগন ফ্লাই লার্ভাকে ইংরেজিতেও বলে ড্রাগন ফ্লাই লার্ভা। এটি ফড়িংয়ের ছোট অবস্থা যা জলের নিচে বাস করে এবং ছোট জলজ পোকা শিকার করে। এটি হলো মাকড়সা। মাকড়সাকে ইংরেজিতে বলে স্পাইডার। মাকড়সাকে ইংরেজিতে বলে স্পাইডার। মাকড়সার 8টি পা থাকে এবং সে ঘরের কোণে লালা দিয়ে সুন্দর জাল বুনে শিকার ধরে। এটি হলো বিছা বা কাঁকড়া বিছে। বিছাকে ইংরেজিতে বলে স্করপিয়ন। বিছাকে ইংরেজিতে বলে স্করপিয়ন। বিছার পিছনের লিজে একটি ধারালো হুল থাকে যা দিয়ে সে তার শত্রুকে বিষাক্ত ছোবল মারে। এটি হলো শতপদী বা কানকুঠার। শতপদীকে ইংরেজিতে বলে সেন্টিপিড। শতপদীকে ইংরেজিতে বলে সেন্টিপিড। এর শরীরে অনেকগুলো পা থাকে এবং সে মাটির উপর খুব দ্রুত ইকিবিকি হেঁটে চলে। এটি হলো সহস্রপদী বা তেতুলিয়া পোকা। সহস্রপদীকে ইংরেজিতে বলে মিলিপিড। সহস্রপদীকে ইংরেজিতে বলে মিলিপিড। এর শরীরে শতপদীর চেয়েও বেশি পা থাকে এবং ভয় পেলে সে নিজের শরীরকে গোল করে গুটিয়ে নেয়। এটি হলো জোঁক। জোঁককে ইংরেজিতে বলে লিচ। জোঁককে ইংরেজিতে বলে লিচ। জোঁক সাধারণত ভেজা মাটিতে বা জলে থাকে এবং সে অন্য প্রাণীর শরীরে আটকে রক্ত চুষে নেয়। বন্ধুরা, আজকে আমরা আমাদের চারপাশের কতগুলো অদ্ভুত এবং চমৎকার পোকামাকড়ের নাম এবং তাদের কাজ সম্পর্কে জানলাম। এদের কোনোটি আমাদের অনেক উপকার করে, আবার কোনোটি থেকে আমাদের সাবধানে থাকতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেল টিঙ্কারলি কিডস সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।